ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমরা ক্লাস 4 বাটারফ্লাই লেসন 7 এ ড্রিম জার্নি যে গল্পটা আমরা পড়ছিলাম, তো সেই লেসন 7টা আজকে শেষ হবে। আজকে করব পেজ নাম্বার 84 থেকে 85। অ্যাক্টিভিটি এখানে দুটো রয়েছে, 9 এ এবং 9 বি। এখানে দুটো প্যারাগ্রাফ রয়েছে, তার সাথে আরেকটি প্যারাগ্রাফ আমি যুক্ত করেছি, কারণ তিনটে ছিল। তোমরা যারা চ্যানেল নতুন, প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। আর এর আগের ভিডিও অর্থাৎ আগের ক্লাসগুলো যদি পেতে চাও, তাহলে আমার চ্যানেলের ভিতরে গিয়ে প্লে লিস্টে চলে যাবে, সেখানে সমস্ত ভিডিও তোমরা সহজেই পেয়ে যাবে। আমরা আগের ভিডিওতে অর্থাৎ আগের ক্লাসে আমরা যে অ্যাক্টিভিটিগুলো ছিল সেগুলো শেষ করেছিলাম। আজকে অ্যাক্টিভিটি সেরকম কিছু নেই, এগুলো হচ্ছে কিছু রাইটিং রয়েছে এবং কিছু তোমাদের যে তোমার মনের আশাটা কী রয়েছে সেই সম্পর্কে বলতে বলেছে। এখানে যেমন বলা রয়েছে, লেটস টক। সাপোজ ইউ হ্যাভ মিট এ ফেমাস ক্রিকেটার হু হ্যাড প্লেড অ্যাট ইডেন গার্ডেন্স। তুমি একজন ক্রিকেটারের সঙ্গে পরিচিত হয়েছো বা দেখা করেছো যে ইডেন গার্ডেনে খেলা করেছে। তো এখানে বুঝতে পারছো আমি সৌরভ গাঙ্গুলি সম্পর্কে লিখেছি। এটা টেলস দি ক্লাস অফ ইউর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা সম্পর্কে বা সেই ঘটনা সম্পর্কে সম্পূর্ণ তথ্যটা এখানে লেখো বা বলো। তো আমি লিখেছি, এটা দেখে নাও। তো এটা একটু অনেকটা লং হয়ে গেছে, কারণ আমাকে বলতে হয়েছে যে আমি কোথায় দেখা করেছি সৌরভ গাঙ্গুলির সাথে, তারপর কী হয়েছিল, কী করেছি। তো সেই সম্পর্কে লেখার জন্য আমার একটু এটা রাইটিংটা বড় হয়ে গেছে। তো এখানে শুরু হচ্ছে, লাস্ট ইয়ার, এটা কালারটা চেঞ্জ করে নিই। শুরু হচ্ছে, লাস্ট ইয়ার আই মিট সৌরভ গাঙ্গুলি অ্যাট কালনা স্পোর্টিং ক্লাব অন 12 জানুয়ারি। গত বছরে আমি সৌরভ গাঙ্গুলির সঙ্গে সাক্ষাৎ করেছিলাম কালনা স্পোর্টিং ক্লাবে 12ই জানুয়ারিতে, অর্থাৎ গত বছরে 12ই জানুয়ারি তারিখে। 12ই জানুয়ারি কার জন্মদিন এটা তোমরা জানো, আর বলে দিচ্ছি না হলো স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো ওই দিনকে যুব দিবস হিসেবে পালন করা হয়। তো যাই হোক, সেই দিনে আমি সৌরভ গাঙ্গুলির সাথে কালনা স্পোর্টিং ক্লাবে সেখানে তার সাথে সাক্ষাৎ করেছিলাম। দেয়ার ওয়াজ এ ক্রিকেট ম্যাচ বিটুইন কালনা স্পোর্টিং ক্লাব অ্যান্ড বার্ডন ইংস্টার টিমস। তো সেখানে কী হচ্ছে অনুষ্ঠিত, যে এই 12ই জানুয়ারি উপলক্ষে, সেরকম লিখিনি এগুলো, ঠিক আছে, এগুলো লিখতে হলে অনেক লম্বা হয়ে যাবে। যে সেখানে অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠান উপলক্ষে স্বামীজির জন্মদিন উপলক্ষে একটা ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। তো আমি অত লিখিনি, তো এখানটা করে দেওয়া রয়েছে ক্রিকেট ম্যাচ। সেখানে ক্রিকেট ম্যাচ একটা প্রতিযোগিতা হচ্ছিল কাদের মধ্যে, কালনা স্পোর্টিং ক্লাব, এই যে স্পোর্টিং ক্লাবটা আয়োজন করেছিল অনুষ্ঠানটা, কালনা স্পোর্টিং ক্লাব অ্যান্ড বার্ডন ইয়ংস্টার টিম এবং বর্ধমান ইয়ংস্টার টিমের মধ্যে। মাই এল্ডার ব্রাদার ওয়াজ ওয়ান অফ দি প্লেয়ার অফ কালনা টিম। আমার বড় দাদা এই কালনা টিমের একজন সদস্য, খেলোয়াড় ছিল। তো যার জন্যই আমি সৌরভ গাঙ্গুলির সাথে পরিচিত বা সাক্ষাৎ করতে পেরেছিলাম। সেভাবে তো লিখতে হবে যে আমি কারোর হাত ধরে যাব বা কারোর পরিচিত হিসাবে যাব, সেই হিসাবে। সৌরভ গাঙ্গুলি ওয়াজ দি চিফ গেস্ট অফ দি প্রোগ্রাম। সৌরভ গাঙ্গুলি ছিল সেই প্রোগ্রামটার বা সেই অনুষ্ঠানটার মুখ্য গেস্ট অনুযায়ী, যে আনা হয় যাকে চিফ গেস্ট যে বলা হয়। তো চিফ গেস্ট ছিলেন তখনকার সেই প্রোগ্রামের মধ্যে। অ্যাট দি এন্ড অফ দি গেম, অর্থাৎ এই গেমটা খেলার পর, আমি একটু লিখে নিয়েছি গেমটা খেলাটা কীরকম হয়েছিল। তো সেটা আমার উদ্দেশ্য নয় যে এখানে কালনা স্পোর্টিং ক্লাব বা বারোয়ারি ইংস্টার মধ্যে খেলাটা কীরকম হয়েছিল, কে জিতেছিল, সেটা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে যে সৌরভ গাঙ্গুলির সঙ্গে আমি কীভাবে সাক্ষাৎ করেছি, কীভাবে তার সঙ্গে আমার পরিচিত হয়েছে এবং আমার অভিজ্ঞতাটা। তো আমি এটা একদম শেষে করেছি যে অ্যাট দি এন্ড অফ দি গেম, খেলার শেষে, আই ওয়েন্ট টু হিম, আমি তার কাছে গিয়েছিলাম। কার কাছে? সৌরভ গাঙ্গুলির কাছে। উইথ মাই ব্রাদার, এই যে বললাম যে আমার এল্ডার ব্রাদার সঙ্গে যেতে হবে, কারণ কি আমার এল্ডার ব্রাদার এই কালনা স্পোর্টিং ক্লাবের সঙ্গে যুক্ত আছে, যার জন্য পরিচিত হিসাবে খুব সহজই হয়ে গেছে। সেই হিসাবে লিঙ্ক হিসাবে লিখতে হচ্ছে যে আই ওয়েন্ট টু হিম, আমি তার কাছে গিয়েছিলাম, উইথ মাই ব্রাদার, আমার ভাইয়ের সাথে, ফর টেকিং অটোগ্রাফ, কী জন্য? অটোগ্রাফ নেওয়ার জন্য। হি আস্কড মাই নেম, হি বলতে কে? এনে সৌরভ গাঙ্গুলি, ঠিক আছে। সৌরভ গাঙ্গুলি আস্কড মাই নেম, আমার নামটা জিজ্ঞাসা করেছিলেন। অ্যান্ড হ্যাজ গিভেন মি অটোগ্রাফ, এখানটা একটু প্রেজেন্টেন্স কারণ রেখেছি, কারণ কি হ্যাজ গিভেন মানে কি দিয়েছেন, অটোগ্রাফটা কিন্তু এখন আমার কাছে রয়েছে, ঠিক আছে। তিনি কাজটা করেছেন, কিন্তু এটা এখনও পর্যন্ত আমার কাছে রয়েছে, এর জন্য এটা প্রেজেন্ট টেন্সে পারফেক্টে করা হচ্ছে যে হ্যাজ গিভেন মি অটোগ্রাফ, তিনি আমাকে অটোগ্রাফ দিয়েছিলেন। আই কুড নট বিলিভ দ্যাট আই টকড উইথ মাই ফেভারিট ক্রিকেটার সৌরভ, আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমি আমার প্রিয় খেলোয়াড় বা আমার প্রিয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির সাথে আমি কথা বলছিলাম। আই উইল রিমেম্বার দ্যাট ডে ফর এভার, আমি এই দিনটিকে সারা জীবন মনে রাখবো, ঠিক আছে। তো দেখলাম এটা কিন্তু রাইটিংয়ের মধ্যে ঠিক পড়ছে না, এটা তোমাদের সিম্পল যে বলতে হবে একটা, সাধারণত সেটাই একটা অভিজ্ঞতা সম্পর্কে লিখতে হবে। এবার এখানে রয়েছে লেটস ডু
এখানে রয়েছে 9-এর এতে রয়েছে, এখানে একটা রাইটিং রয়েছে লুক অ্যাট দি ফলোয়িং টেবিল। এই টেবিলটা দেখতে বলেছে প্লেসে মানে জায়গার নাম দেওয়া রয়েছে আর ফেমাস ফর কী জন্য বিখ্যাত। তো এখানে 3টে রয়েছে, একটা হচ্ছে কলকাতা ফোর্ট, কলকাতা বন্দর, লার্জ শিপ অর্থাৎ বড় বড় জাহাজ দেখা যায়, ইডেন গার্ডেন, দি ইডেন গার্ডেন, ইডেন গার্ডেনটা কী হয় খেলার জন্য, এক্সাইটিং ক্রিকেট ম্যাচেস, ভালো ভালো ক্রিকেট ম্যাচ হয়ে থাকে, আর দি কলেজ স্ট্রিট, ওল্ড অ্যান্ড নিউ বুকস, পুরনো এবং নতুন বইয়ের জন্য বিখ্যাত। এবার বলেছে গিভেন এ চয়েস অর্থাৎ 3টের মধ্যে একটা চুজ করতে হবে। হুইচ অ্যামং দিস 3 প্লেস উড ইউ লাইক টু ভিজিট অ্যান্ড হোয়াই। এই 3টি জায়গার মধ্যে কোন জায়গাটি তুমি যেতে পছন্দ করবে এবং কেন। রাইট ফাইভ রাইট ইন 5 সেন্টেন্স, 5টি সেন্টেন্সের মধ্যে লেখো। তো এটা একটা রাইটিং লিখেছি। তো আমি বলছি যে এই রাইটিংগুলো কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ নয়, এগুলো কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ নয়, তাও আমি লিখেছি যেহেতু টাস্কের মধ্যে ছিল। এবার 5টা সেন্টেন্সের মধ্যে আমি লিখেছি, এটা দেখে নাও। এবার খুবই ছোটো হয়েছে কারণ 5টা সেন্টেন্সের মধ্যে লিখতে বলেছে, এটা তো সেরকম কিছু বলেনি না। তো আমি কোথায় আগেরটা আমি যেহেতু ক্রিকেট ম্যাচ সম্পর্কে লিখেছিলাম তাই এটা ইডেন গার্ডেনের সম্বন্ধে লিখতে যাচ্ছিলাম, তো আমি লিখিনি। কারণ ইডেন গার্ডেন আমি একটা খেলার সম্পর্কে লিখেছি সৌরভ গাঙ্গুলি সম্পর্কে, তো তারপরে আর আবার ইডেন গার্ডেন সম্পর্কে বা খেলার সম্পর্কে সেটা লেখা ঠিক দেখাচ্ছিল না, ওই জন্য আমি এটা কলেজ স্ট্রিট সম্পর্কে লিখেছি। তো আই উড লাইক টু গো টু দি কলেজ স্ট্রিট, আমি কলেজ স্ট্রিট যেতে বেশি পছন্দ করব। কারণ কলকাতা বন্দর ভালো জায়গা, ঠিক আছে, দেখার মতো জায়গা আছে, কিন্তু তার থেকেও যে কলেজ স্ট্রিটটা আমাদের জন্য কতটা উপকার এবং কতটা ভালো স্থান, ভালো জায়গা, সেটা তুমি নিজেই বুঝতে পারছো। এখানে যত রকম বই এখানে তুমি পেয়ে যাবে, পুরনো থেকে নতুন বই, এবং খুব সুন্দর সুন্দর বইয়ের কালেকশান এখানে পাওয়া যায়, যে ভাবতে পারবে না তুমি এই সমস্ত বই এখানে পেয়ে যাবে, যেগুলো কোনো দিন ভাবাই যাবে না, কেউ ভাবতেই পারে না। তো আই উড লাইক টু গো টু দি কলেজ স্ট্রিট, তাই আমি কলেজ স্ট্রিট যেতে বেশি পছন্দ করব। আই উড গেট অল কাইন্ডস অফ বুকস দেয়ার, আমি সেখানে গিয়ে বিভিন্ন মানে আমি যেটা চাইছি অল কাইন্ডস অফ বুকস মানে যে সমস্ত রকম বই সেখানে পেয়ে যাব বা পেতে পারি। এবার যার যেটা বই পছন্দ, যার গল্প পছন্দ গল্প বই পাবে, সে উপন্যাস যদি উপন্যাসই পাবে, নোভেল ইংলিশে নোভেল পেতে পারে, নাটকগুলো হতে পারে, তা কোনো সায়েন্স ফিকশন বই, কোনো জিকের বই, কোনো তো ম্যাথের বই, যে কোনো বই হতে পারে, সব বই এখানে পাওয়া যায়। যাই হোক, তারপরে আবার কী রয়েছে, দেয়ার আর সো মেনি ওল্ড অ্যান্ড নিউ বুকস, সেখানে রয়েছে বিভিন্ন পুরনো এবং নতুন বই, মানে সো মেনি মানে প্রচুর একদম, ঠিক আছে। আই উড এনজয় দি স্মেল অফ বুকস, আমি আনন্দ উপভোগ করবো কোনটি, সে বইয়ের সে মানে গন্ধ বা সুবাস, যে একটা পুরনো এবং নতুন বই যে একটা মানে একটা সুবাস পাওয়া যায়, সেটা তোমরা যদি কেউ পছন্দ করো তো যাদের কাছে এটা প্রিয়, তো সেটা জানবে যে এটা কতটা প্রিয়। তো আমার কাছে এটা খুবই প্রিয় যে একটা নতুন বা পুরনো বইয়ের যে একটা স্মেল বেরিয়ে আসে, তো স্মেলটা খুব সুন্দর লাগে, সেই স্মেলটা অনেকটাই একটা মানে মাথা মানে পাগল করে দেওয়ার মতো একদম, ঠিক আছে। এটা সবারই ভালো লাগে, বেশিরভাগ জনেরই। তার জন্য এটা লিখেছি যে কোনো যদি চারিদিকে বই থাকে, দুই দিকে বইয়ের দোকান থাকে, তাহলে বই থেকে একটা যে গন্ধটা আসবে, সে গন্ধটা খুব সুন্দর লাগবে। তো আই উড এনজয়, আমি উপভোগ করবো দি স্মেল অফ বুকস, ওই বইয়ের গন্ধগুলো। সো আই উড লাইক টু গো কলেজ স্ট্রিট, তাই আমি কলেজ স্ট্রিট যেতে বেশি পছন্দ করি বা পছন্দ করব। তো দেখে নাও এটা 5টা সেন্টেন্সের মধ্যেই হয়েছে, খুব বড় হয়নি। তো এখানে আমরা দুটো একটা অ্যাক্টিভিটি করলাম, এখানে দুটো রাইটিং হয়েছে আমাদের, ঠিক আছে, দুটো অ্যাক্টিভিটি নয়, এখানে অ্যাক্টিভিটি পড়াটা আরেকটি রয়েছে, আরেকটি রাইটিং রয়েছে। তো আমি বলছি এগুলো সাধারণত দুটো যেগুলো করলাম দুটো রাইটিং কিন্তু খুব ইম্পর্টেন্ট নয়, এগুলো পরীক্ষা আসার মতো বা তোমাদের পরবর্তী কাজে লাগবে সেরকম কিছু নয়, এগুলো সাধারণত তোমাদের যে কথোপকথনের যে ইংলিশটা বাড়ানো, এগুলো ভোকাবুলারিগুলো সেগুলো বাড়াতে হবে, এগুলোর জন্য এগুলো দেওয়া, তারপর তোমাদের জ্ঞানটা বাড়ানোর জন্য এগুলো দিয়েছে, আর সেরকম কিছু নয়। এবার আজকে লাস্ট অ্যাক্টিভিটিতে রয়েছে যে অ্যাক্টিভিটি 9-এর বিতে রয়েছে 9B, সাপোজ ইউ হ্যাভ মিট এ ফেয়ারি, ধরো তুমি একটা পরীর সাথে সাক্ষাৎ করেছিলে, সি ওয়েভড হার ম্যাজিক অ্যান্ড ওয়ান্টস টু গ্রান্ট ইউর 3 উইশেস, তোমার 3টে ইচ্ছা পূরণ করেছে। রাইট 5 সেন্টেন্স অন হোয়াট উড ইউ উইশ ফর অ্যান্ড হোয়াই, তুমি বলো যে কোন 3টে ইচ্ছা তুমি বলেছিলে এবং কেন। ইউজ দি ফলোইং হিন্টস, এই হিন্টসগুলো ব্যবহার করতে পারো। কী কী হিন্টস রয়েছে, প্লেস হোয়ার ইউ মিট, কোথায় তুমি তার সাথে পরিচিত হয়েছিলে বা সাক্ষাৎ করেছিলে, ইয়োর উইশেস, তোমার ইচ্ছেগুলো কী কী, ইয়োর ফিলিংস অফ এক্সাইটমেন্ট, তোমার যে এত উত্তেজিত ছিল সেটার তোমার ফিলিংসটা কীরকম, অনুভূতিটা কীরকম ছিল। তো সেই সম্পর্কে এটা একটা রাইটিং হতে মানে একটু কাছাকাছি আছে যে একটা রাইটিংয়ের মতো। তো এটাও সেরকম খুব একটা ইম্পর্টেন্ট নয়, তাও আমি লিখেছি, দেখে নাও। সো এখানে লিখেছি দেখে নাও এখানটা করে, আই মিট এ বিউটিফুল ফেয়ারি নেমড গ্র্যান্ড মারিনা ইন মাই ড্রিম। আবার এখানে বললাম যে সেই গ্র্যান্ড মারিনা নামটা নিয়ে এসেছি। গ্র্যান্ড মারিনা কি, যে ক্লাস 6-এ একটা ভালো পরীর নাম ছিল গ্র্যান্ড মারিনা, তিনি যে ওই প্রিন্স অ্যালিসিয়া সম্পর্কে গল্পটা রয়েছে যে দি ম্যাজিক ফিশবোন, এখান থেকে আমি নামটা নিয়েছি। তো যাই হোক,
তো আমি সাক্ষাৎ করেছিলাম সুন্দরপরি গ্র্যান্ড মারিনার সাথে আমার স্বপ্নের মধ্যে, ইন মাই ড্রিম, আমার স্বপ্নের মধ্যে, ঠিক আছে। কোথায় এটা জায়গাটা হয়ে গেল স্বপ্নের মধ্যে। আর জায়গাটা কোথায় ছিল, আই ওয়াজ দেন ইন এ জঙ্গল, আমি তখন ওই স্বপ্নের মধ্যে কোথায় ছিলাম, একটা জঙ্গলের মধ্যে ছিলাম। সি আস্কড মি ফর মাই উইশেস, এখানটা করে 3 উইশেস আমি লিখিনি, কারণ আমি 3টে উইশেস আমি পরপর লিখেছি এখানটা করে। এখানে 3টে উইশেস আমি লিখিনি যে সি আস্কড মি ফর মাই 3 উইশেস, এটা করা যেতে পারতো, মাঝে 3টা যোগ করা যেতে পারতো এখানটা করে, মাই 3 উইশেস এখানটা করে 3টে যোগ করা যেতে পারতো, THREE। কিন্তু আমি এটা করিনি, কারণ তিনি তিনি আমাকে বললেন যে আমার মানে ইচ্ছা সম্পর্কে। তারপর আমি বললাম আই উইশড, প্রথম ইচ্ছাটা, আই উইশ টু বি গুড পারসন, আই উইশ টু বি, এনে বি এটা দিতে হতো, ঠিক আছে। আই উইশ টু বি, এটা এখানটা করে এটা দিয়ে দেবে, ঠিক আছে। আই উইশ টু বি এ গুড পারসন ইন মাই লাইফ, আমি আমার জীবনে একটা ভালো মানুষ হতে চাই, এটা প্রথম ইচ্ছা ছিল আমার। তারপর সেকেন্ড ইচ্ছা হচ্ছে আই অলসো উইশ টু ভিজিট মাই ফেভারিট প্লেস অস্ট্রেলিয়া, আমি আমার সবথেকে প্রিয় স্থান বা প্রিয় দেশ যেটা, অস্ট্রেলিয়া ঘুরতে যেতে চাই। কারণ আমার এটা সবার ইচ্ছা থাকে, তো আমি নিজের ইচ্ছা লিখেছি যে অস্ট্রেলিয়া ঘুরতে যাওয়া, তো ঠিক আছে। লাস্ট উইশ ছিল, অ্যান্ড মাই লাস্ট উইশ ওয়াজ টু কিপ অল অফ মাই নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, টু কিপ হ্যাপি অল অফ মাই নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। তো অ্যান্ড মাই লাস্ট উইশ ওয়াজ, এবং আমার শেষ ইচ্ছা ছিল টু কিপ হ্যাপি, আমাদের সুখে রাখা বা আনন্দে রাখা, কাদেরকে, অল অফ মাই, সমস্ত আমার কি, নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, নিয়ার মানে, নিয়ার অ্যান্ড ডিয়ার মানে হচ্ছে আমার কাছের যত লোক আছে, যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে। তো একটা কথাতে হয়ে গেছে নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, তো সেটাতেই হয়ে গেছে পুরোটাই। তো আমি আমার শেষ ইচ্ছা ছিল আমার যে কাছের যত লোক বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন সকলে যেন সুখে এবং আনন্দে থাকে, তো সেটার জন্য আমি তার কাছে এই লাস্টে আমার ইচ্ছাটা প্রকাশ করেছিলাম। দেন দি গ্র্যান্ড, দেন দি ফেয়ারি গ্র্যান্ড মারিনা গ্র্যান্ড মাই উইশেস, এখানে লিখতে হতো যে উইশেস ওয়েভিং হিজ, সরি ওয়েভিং হার, সে ওয়েভিং হার ম্যাজিক ওয়ান্ড, সে তার জাদুর কাঠিটাকে নাড়িয়ে দিয়ে সেই ইচ্ছাটা পূরণ করেছিল। তো ওগুলো আমি লিখিনি, ঠিক আছে, অনেক লং হয়ে যাচ্ছে এগুলো, এর জন্য আমাকে এখানে শেষ করতে হচ্ছে। দেন দি ফেয়ারি গ্র্যান্ড মারিনা গ্র্যান্ড মাই উইশেস, তারপর আমার গ্র্যান্ড মারিনা, সে পরে গ্র্যান্ড মারিনা আমার সমস্ত ইচ্ছাগুলো পূরণ করেছিলেন। আই ওয়াজ ভেরি এক্সাইটেড, আমি ভীষণ উত্তেজিত ছিলাম, হোয়েন মাই মাদার ওক মি আপ, যখন আমার মা ঘুম থেকে আমাকে তুলে দিলেন। কারণ কি, তখন তো আমি ঘুমোচ্ছিলাম না, তখন এটা খুব সামনের মধ্যে ঘটছিল ঘটনাটা, তো আমি এটা পুরোটা খুব সুন্দর করে লিখে দিয়েছি। দেখে নাও এটা, তোমরা দেখতে থাকো, তোমাদের দেখো এটা পড়ে ভালো লাগবে, আমি লিখতে খুব সুন্দর লাগবে তোমাদেরকে। এই ইচ্ছাগুলো তোমরা নিজের মতো করতে পারো, এখানে আমি নিজের মতো ইচ্ছা করেছি 3টি ইচ্ছে। যাই হোক, দেখে নাও তোমরা এটা। এবার অ্যাক্টিভিটিতে শেষ হলো। এবার এখানে রয়েছে লেটস ওয়ার্ক টুগেদার, কী রয়েছে, অন এ সিট অফ চার্ট পেপার, চার্ট পেপারের মধ্যে ড্র এ রোড ম্যাপ দ্যাট লিস্ট ইউ ফ্রম ইউর হাউস টু স্কুল, অর্থাৎ একটা ম্যাপ তৈরি করো যেখানে তোমার কী করতে হবে, তোমাকে তোমার বাড়ি থেকে স্কুল পর্যন্ত সেই ম্যাপটা করবে, যে তোমার এখানে যদি বাড়ি হয়ে থাকে, এরকম যদি তোমার, এটা যদি বাড়ির ছবি হয়ে থাকে, ঠিক আছে, যাই হোক আমি সাপোজ বললাম এরকম, তো সেই বাড়িটা এখানে হলো। এবার যদি তোমার বাড়িটা এবার এটা উপর দিকে নর্থ মানে উত্তর দিক হয়, তারপর এদিকে নর্থ সাউথ, দক্ষিণ সাউথ, এটা ইস্ট, আর এদিকে ওয়েস্ট। তো ঠিক আছে, এভাবে করে নিয়ে তারপর যদি বাড়ি কোন দিকে, প্রথমে বেরিয়ে কোন দিকে যেতে হয়, বাড়ি থেকে বেরিয়ে তোমার যদি উত্তর দিকে যেতে হয় উত্তর দিকে, তারপর সেখান থেকে যদি দক্ষিণ দিকে যেতে হয় এদিকে দক্ষিণ দিক, তারপর যদি পশ্চিম দিক যেতে হয়, তো এরকম করে করতে হবে। যাই করে হোক, এদিকে পশ্চিম দিক, তারপর হচ্ছে এদিকে দক্ষিণ দিক দেওয়া হলো, তারপর পূর্ব দিকে যাওয়া হলো, তারপর আবার দক্ষিণ দিকে যাওয়া হলো, তারপর পূর্ব দিকে যাওয়া হলো, দিয়ে তারপর এদিকে হলো। এখানে যদি স্কুলটা থাকে তো সেই হিসাবে এখানে এভাবে করতে হবে, ম্যাপটা করতে হবে যে স্কুলটা আমার এই দিকটাতে রয়েছে, তো সেইভাবে ম্যাপ তোমরা তৈরি করো। টেল দি ক্লাস হোয়াট ইউ সি অন ইউর ওয়ে টু স্কুল, যদি এবার যে ম্যাপটা তৈরি করেছে এবং স্কুলে যাওয়ার পথে তোমার স্কুলের মধ্যে যে রাস্তার মধ্যে যে সমস্ত জায়গাগুলো পড়ে সেগুলোকে চিহ্নিত করে। অর্থাৎ যদি সাপোজ তুমি ধরো যে এখানে তোমার বাড়ি আর এখানে তোমার স্কুল, এটা স্কুল লিখলাম, এটা হোম লিখলাম, ঠিক আছে, হোম লিখলাম। তো এখান থেকে যদি রাস্তাটা এইভাবে শুরু হয়, তো যদি রাস্তাটা এইভাবে শুরু হয়ে থাকে, ঠিক আছে, তো এবার যদি শুরু হলো, তো পৌঁছে গেলাম। তো এই যে রাস্তায় যেতে যেতে, তো রাস্তায় যাওয়ার পথে তোমরা কোন কোন জিনিসের সাথে সাক্ষাৎ করো, অর্থাৎ এখানে রাস্তার মধ্যে কী কী পড়ে, যে কোথায় পুকুর রয়েছে একটা, তো কোথায় একটা খেলার মাঠ রয়েছে, যদি সাপোজ এখানে একটা যদি পুকুর থাকে, এটা হবে একটা, এটা পুকুর, পন্ড একটা, ঠিক আছে, এটা পন্ড, এটা চিহ্নিত করলে পন্ড। তারপর এখানে একটা খেলার মাঠ রয়েছে বড়, তো এটা প্লেয়িং গ্রাউন্ড, খেলার মাঠ হলো, ঠিক আছে। যদি এখানে একটা হসপিটাল পড়ে, ছোট স্বাস্থ্যকেন্দ্র, তো এখানটা করে একটা হসপিটালের চিহ্ন প্লাস চিহ্ন দেওয়া হলো এখানটা করে, তো এইভাবে করা যেতে পারে।
ঠিক আছে, এখানে বাড়ি থেকে যাওয়ার পথে আমার কী কী পড়ছে তোমার সেগুলো তোমরা ক্লাসের মধ্যে তুমি বলতে পারো বা চিহ্নিত করতে পারো। তো এটা সাপোজ তোমাদের এটা যে ছবি আঁকতে দেখবে ভালো লাগবে, আবার তোমাদের এটা করতে খুব সুন্দর লাগবে। তো যাই হোক এটা করে দিও এইভাবেই। আমি একটা দেখে দিলাম, সাপোজ তোমাদের একটা ডেমো দিয়ে দিলাম। তো আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেল, অনেকটা বড় তোমাদেরকে বোঝাতে গিয়ে। যাই হোক প্লিজ 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 তোমরা যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করার জন্য। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।